মা কোথায় বাবা? মাগো আমায় কেন স্মরণ করেছো মা? কেন স্মরণ করেছি জানো? কেন মা? আজ তোমায় একটি কর্ম দেব বাবা। এমন কি কর্ম মা? এমন কি কর্ম জানো? তোমার পিতা তোমায় এমন কি দিয়েছিল বলো তো? ও মা, হ্যাঁ, আমার পিতা আমাকে পঞ্চম বান দান করেছে। তোমায় পঞ্চম বান দিয়েছিল। হ্যাঁ মা। তুমি সেই পঞ্চম বানের কোনো কর্ম করেছো? ও মা, হ্যাঁ। এমন কোনো স্থান পাইনি সেই বানকে আমি পরীক্ষা করে নেব। বাহ, আজ সেই কর্ম তোমায় করতে হবে বাবা। সেই জায়গা নিশ্চয়ই আমি তোমায় দেখিয়ে দেব। কোথায় মা? যাবে মনির তপবনে গিয়ে আজ ওই বান পরীক্ষা করে নেবে। যে বান তোমায় দিয়েছিল তোমার পিতা, আজ তোমার পিতার অঙ্গে সেই বান নিক্ষেপ করবে মা, যে পিতা আমাকে এক এক করে পঞ্চম বান দান করেছে, হ্যাঁ আর সেই পিতার মস্তকে আমি এই বান নিক্ষেপ করব। হ্যাঁ বাবা, এতে যে আমি খুব অপরাধী হব মা। অপরাধী হবে না, যদি অপরাধ হয় আমি মোচনে করে নেব। বাহ, তবে তাই যদি হয় মাগো, আমি সঠিক সময়ে সঠিক বান আমি পরীক্ষা করে নেব মাগো। বেশ, তাই মায়ের পায়ে প্রণাম করে মদন পথে মেলা দিল। এইবার স্তম্ভ বনে গিয়ে মদন ঘুরিতে লাগিল। এইবার তপ বনে গিয়ে মদন পিতাকে দেখিল। এইবার একে একে পঞ্চবান মদন ধনুকে জুড়িল। তার পিতার মস্তকে বানিল নিক্ষেপ করিল। কি এই মদন বান আমায় কঞ্জন নিক্ষেপ করলো? একমাত্র তো মদন ছাড়া এই বান কেউ নিক্ষেপ করে নাই। ওরে ওরে, কে তুই আমার এই মদন বান নিক্ষেপ করলি? কে? পিতা, আমি মদন। মদন? হ্যাঁ পিতা। এ কি করলি বাবা? তুমি যে বান আমায় দিয়েছ, আমি কোনো স্থান পাইনি এই বান পরীক্ষা করবার মতো। মদন, কোন জায়গায় স্থান পেলি না বলে পিতৃ অঙ্গে আঘাত করলি বাবা? হ্যাঁ পিতা। কিন্তু জানিস মদন, এর জন্য আমি তোকে অভিশাপই করব। পিতা গো, মদন। অভিশাপ আমায় করবে? হ্যাঁ মদন। অভিশাপ যদি করতে হয় মা দুর্গা দেবীকে করতে হবে। মদন, হ্যাঁ মা। কর্মটি করেছো তুমি বাবা, অভিশাপটা তোমাকে নিতে হবে। যে কর্ম করলে তুমি এই মনিস্তপ বনে, তার জন্য আমি তোমায় অভিশাপই করলাম। যেখানে হরিনাম কীর্তন হবে তোমার স্থান হবে না, আর এই বৃন্দাবনে কোনোদিন তোমার স্থান হবে না মদন। পিতা, মদন, আমাকে এত বড় অভিশাপ করলেন। আপন কর্ম ফলে তুমি অভিশাপই পেয়েছো। এবার তুমি এসো মদন। আসি। এবার কামে বানে মদনের দেখো, আর মদনের বানে ব্রহ্মদেবের রত্ন টলে গেল। আর বামে হস্ত দিয়ে রত্ন চাপিয়া ধরিল। একই সর্বনাশ হলো। ছি ছি বলে রত্ন দূরে ফেলে দিল। কি হলো আমার দেহটা তখন অপবিত্র হয়ে গেছে। মনসা তো ঘুমাচ্ছে, মনসা এখানে ঘুমিয়ে থাক, আমি ওই গঙ্গায় গিয়ে স্নান করে আসি। আইরে দুর্বার উপরে রত্ন টলমল করে, আর রত্ন হইতে একটি পুষ্পের সৃষ্টি হলো। আর সর্বকমল মনসা
শুয়ে গো দুর্বার উপরে মনের তাপবনে আইরে পুষ্পের সুবাসে মনসার ঘুম ভেঙে গেল মনের তাপবনে আর ঘুম ভেঙে দেখে মনসা গো খুড়ো নাই কো পাশে মনের ও খুড়ো তাপ মা আমায় ছেড়ে চলে গেলে এই পাগলি। খুড়ো এ দেখ আমি কোথায় যাবো তোকে ছেড়ে। আয় মা উঠে আয়। চলো যাই ওই স্নান করতে গিয়েছিলাম, স্নানটা করে আসলাম, এবার আমরা ভয় পেয়ে- চলে যাব। আয় চলে আয়। কি সুন্দর পুষ্প খুড়ো মনসা দেখো ওটা কি? একটা পুষ্প ওই দুর্বার উপরে পড়েছিল, এটা নিয়ে কি আমার মায়ের চরণে দেব। মনসা রে, কত সুন্দর পুষ্প দেখি। আরে আমায় দে না। এটা কি করবি বললি? মায়ের চরণে দেব। মনসা, এই পুষ্পটা ছিল দুবড়া ঘাসের উপরে পড়ে, তাই না? হ্যাঁ এটা হচ্ছে খসে পড়া ফুল। এই পুষ্প দিয়ে কোনো দেবীর চরণে পূজা দেওয়া হবে দেবী না। যদি চরণে না হয় আমার খোপায় গুজে দাও। আচ্ছা বেশ মা, কত সুন্দর লাগছে জানিস মা, ভাল লাগছে, সুন্দর লাগছে। কি ভালো দেখতে। হ্যাঁ আয় চলে আয় মা, চলো আয়। ইমা আমার পুষ্প কোথায় গেল? খুড়ো আমাকে মিথ্যে কথা বললো? এত সুন্দর পুষ্পটা ফেলে দিয়েছে, আমি ফেলবই না। আয় মা চলে আয়। কত সুন্দর গন্ধ। আহ মনসা, খুড়ো! এ কি করলি মা তুই? এই দেখো, এই পুষ্পটা ঘ্রাণ নেবার সাথে সাথে শরীরটি কেমন করছে। আচ্ছা তোর কেমন করছে বলতো মা? আমার ভিতরটি অবশ হয়ে যাচ্ছে, শরীরটি দুর্বল হয়ে যাচ্ছে, হাত পা নাড়াতে পারছি না। মনসা, এ কি করলি মা? আমি এত করে বারণ করার ফলে তুই ওই পুষ্প আবার হস্তে নিয়ে ঘান নিয়েছিস। আচ্ছা তোর কেমন হচ্ছে বলতো মা? কেমন হচ্ছে জানো খুড়ো? বল বল। খুড়ো গো, একই আমার রাজি হলো ছা, ঘন ঘন মুখে উঠে হা, আচলে পেতে আমার সুতে মন যাই খুড়ো। দেখ মা, পরপর দুটি রাত্রি জায়গা আছে তো, ওই জন্য হয়তো ঘুম পাচ্ছে। আয় উঠে আয়। রাত জাগলে ঘুম আসে, হ্যাঁ মা উঠে আয়। খিদি পাচ্ছে। খিদে পাচ্ছে। খুড়ো গো, তুমি যদি গো আমার হাও, এখনই ঘোষ পাড়াই যাও। কিন্তু কেন? কাঁচা দুঃখিত আমায় এনে দাও। মনসা, তোর কি শুধু ওই কাঁচা দুগ্ধ খেতে মন যাচ্ছে না আর তাই কিছু না? যাচ্ছে? পাকা কলা, মনসা। পাতা সন্দেশ। এগুলো খেতে মন চাওয়ার কারণ কি জানিস? কি আর এগুলো কারা খায়? গর্ভবতী মায়েরা তার খায়। মানে? আজ তোর এই ফুলের ঘান নেওয়ার ফলে কি হয়েছে জানিস? কি? তোর চারের উৎপত্তি হয়েছে তোর না! গর্ভে। আমি সতী হয়ে ফিরবো বলেছিলাম, আমি মনসা। যখন অসতী হয়ে গেলাম, আমি চাই না এই প্রাণ রাখতে, এখন নিজেকে শেষ করে দেব। মনসা রে, আমি তোর সঙ্গে রয়েছি, কোনো ভয় নেই মা। তুই এখানে ক্ষণকাল অপেক্ষা কর। বেশ, এই অদূরে একটু আমার শিষ্য সন্তানের বাড়ি আছে, ওখান থেকে ঘুরে আসি আমি। বাবা সীতাম, কে ডাকে আমায়? আরে আমি গো আমি। আরে একটিবার বাইরে বেরিয়ে দেখো আমি কে ডেকেছি। গুরুদেব, হ্যাঁ বাবা, তব চরণে প্রণাম হই গুরুদেব। আশীর্বাদই করি বাবা, তোমাদের যেন মনের বাসনা পূর্ণ হয়। মা কমলা, বলি কে গো ফুসকির বাবা? আরে শিগগির এসো, দেখে যাও কে এসেছে। কে বাবা এসছে? আরে আসো দেখো, গুরুদেব এসছে গো। দাঁড়া বাবা, আসছে দাঁড়া। ও মা, গুরুদেব প্রণাম। আশীর্বাদই করি মা, তোমাদের মনের বাসনা পূর্ণ হোক। মনের বাসনা নাকি? কিন্তু বাবা সীতাম, বলো গুরুদেব। আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম না জানো। তুমি বৌমাকে বলছো মা, বৌমা তোমাকে বলছে বাবা, এসব ডাকের কারণ কি বাবা?
সত্য কথা কি গুরুদেব, হ্যাঁ বলো। দীর্ঘদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে, হ্যাঁ শুনেছি 18 বছর হয়েছে তোমাদের বিবাহ হওয়া। তো সন্তানাদি আমাদের হয়নি। তো ওই জন্য আমরা কি ওকে মা বলি, ও আমাকে বাবা বলে। বাহ, তো সন্তানের আক্ষেপটা আমরা দুজন দুজনকে ডেকে মিটাই। মানে তোমাদের মাতা পিতা বলবার মতো কোনো জোর নেই। না। না তাই গুরুদেব। তোমরা নিজেদের মধ্যে মাতা পিতা ডাকটা সাধু পূরণ করে নাও, তাই তো? হ্যাঁ, বাহ, তবে এই সিদ্ধান্ত খুব ভালো বাবা। তবে আমি যে বড় বিপদে পড়ে এসেছি গো। কেমন বিপদ গুরুদেব? কেমন বিপদে জানো? বলো বলো। একটি কাঁচা সরা আর একটি ওই সরার মুখে দেওয়ার মতো কোপটি করে দিতে হবে। তাই তো গুরুদেব, বৈশাখ মাস পালেদের তো চাক ঘরে না গুরুদেব, কেমন করে করে দেবো? হ্যাঁ, এটা আমাদেরই নিয়ম তুমি বাবা। বিধান করেছো আজ বৈশাখ মাসে কোনো আমাদের চাক ঘুরবে না। আজ তুমি এসেছো নিজে মুখে বলতে। আমরাই এই ধর্ম এই বিধানই করেছি, আবার আমরাই বলছি আজ আজ থেকে বৈশাখ মাসে তোমাদের চাক ঘুরবে। ঘুরবে? হ্যাঁ বাবা। তা নাই হলো,